কোন বান্দা কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার বেলায়, যখন কবরস্থানও গেল, পাশে দিয়ে যাওয়ার বেলায় বা কবরস্থানও গেল, যখন গিয়ে সে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আমি সালাম দিলাম আমার পক্ষ থাকি ও আহলে কবরবাসী। এইভাবে যখন সালাম দিল, দেওয়ার লগে লগে হইতরা তখন রুহানি হয় ইল্লিন তাহক কিবা তো সিজ্জিন তাহক, মাটির নিচে সিজ্জিন ইল্লিন হইলেও পরে দুইটা স্থানও থাকবো মইয়িতের রুহানি, হয়তো ইল্লিন নতুবা সিজ্জিন, দুইটা স্থান থাকি এক জায়গার মধ্যে থাকবো মইয়িতের রুহানি। তখন যে জায়গার মধ্যে কবর দেব হইছে সেই জায়গার মধ্যে রুহানি আসিয়া তখন দেখে বুঝে দেন খে আমারে সালাম দিলা, খে আমার লাগি পড়াশোনা করডা রে, খে আমার লাগি দোয়া করডা। তখন রুহানিটা গন্তব্যস্থলে মানে কবর যে স্থান, যে জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে রুহানিটা ইয়া পৌঁছিয়া বন্দা আপনার সালামের জবাব দে, আরে আজকে আমার আওলাদে আমার ডাক দিল, আমার লাগি পড়াশোনা করলো, দোয়া করলো, এর লাগি বাবা মইয়িত হলরে আমরা কি করি কবরস্থানের মধ্যে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হয়ে সালাম দেই না, না দেই না, দেই জায়েজ আছে, দেন জানি মইয়িত হলরে ইয়াদ করতা, স্মরণ করতা। মইয়িত হলরে যদি ইয়াদ করেন না, স্মরণ করেন না, আমিও এলে একদিন কবরবাসী হইম, আমার ইয়াদ করবো না যায়, জি না, এর লাগি ইয়াদ করতা, ইয়াদ করিয়া যাক্কা, এই রাস্তা বাতাইয়া তুইয়া যাক্কা, আওলাদ হলরে জিয়ারত করা শিখাইয়া যাক্কা, আওলাদ হলরে মসজিদে যাওয়া শিখাইয়া যাক্কা। মসজিদে যাওয়া ব্যাপারে হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রকাশ্য খুতবা দিছেন, কইছেন তুমি তাই মসজিদও বাচ্চান্তরে লইয়া আসিও, মসজিদে যাওয়াটা শিখাইও। আর আবার হযরত ওমর একদিন কঠোরভাবে আবার নিষিদ্ধ করছেন, তুমি তাই বাচ্চান মসজিদ নিও না। এর ব্যবধান কি তা বুঝবাইছেন? ব্যবধান হইল গিয়া একটা হযরত ওমরে দেখলা একবারে কচি বাচ্চান মাত্র 2.5-3 বছর, মা তো হুরা জানে না, ইলা আসেন না আসর একবারে ছোট বাচ্চা, বিলকুল মাঠ পুরাপুরি পরিষ্কার নাই, মসজিদ দিলাইছেন সকালবেলা, মসজিদ দেওয়ার পরে মেসাবর বাইক ঘুরি যায় ফিরি যায়, দেখছেন না মেসাবে সিংলা দেখাইলা মারমু, হে কয় মারমু, মেসাবর কুলো যায়, মেসাবর সিংলাত ধরিলা, ইগুর কায়দা হারিলা, ও হাল্লত ইগে ফোড়া লস করে না কোন যায়, বাচ্চারা লইয়া হাস হয়, ইগুর কারণে বহুত ফোড়ার লস হয়। এর লাগি মা বনকলে দয়া করিয়া ইতা বাচ্চান তরে একবারে বেবুজ বাচ্চান ঘরে রাখো, কলিমা ফোড়াও, ইতা মসজিদ দিও না। যখন তার বয়স পূর্ণ 4 বছর হইব, মোটামুটি বুঝি লাইব কিছু ফোড়ার উপযোগী হইব, বাচ্চাটারে মসজিদের মধ্যে দেখবা। 2 নম্বর হইল মসজিদ দরি দরি লইয়া যাইতা বাবাই, ও যদি 2.5 বছর 3 বছরের দুধের বাচ্চা, ও দুধ ছাড়ছে লইয়া গেলা মসজিদ, মায়া করিয়া বাচ্চা নিয়ে রাখলা, রাখকে লাগলা নমাজও বাপর লঙ্গিত দড়ি টানে আর খানা বুঝাইছেন, বাপর লঙ্গিত দরিয়া টানে আর লাগা বাড়ি সাসার হিটি তুটি যা ইলাওয়া নানি এনরে কুন্টা মারের হেন আগে দি যা। ও যেন মসজিদে গিয়া বাচ্চারা যেন এই ধরনের ব্যবহার করেন, সে তো একবারে মাসুম বেগুনা বেবুজ বাচ্চা, সে বুঝের না, এই ধরনের বাচ্চা মসজিদের মধ্যে নিবা না। বয়স হয়ে গেছে গিয়া বুঝদার হয়ে গেছে 5 বছর 6 বছর, আপনি 7 বছর, আপনি 7 বছরে তার হুকুম হয়ে গেছে গিয়ে নমাজের জন্য আদেশ করদা, ও বাচ্চাটারে মসজিদের মধ্যে লইয়া যান, বাচ্চাটারে মসজিদে যাওয়া আপনি শিখান, বাচ্চারে মসজিদে নেওয়া শিখাক্কা, জিয়ারত শিখাক্কা, কবরস্থান লইয়া যাক্কা, সে জিয়ারত করা শিখো, মসজিদ লইয়া যাক্কা কোথাও শিখো। আল্লাহকে আসতে একবারে বেবুজ বাচ্চাইন গুনতাবা মসজিদে দিন না জানি, ইটা মেসা বগলের বড় কষ্ট হয় বুঝাইছনি। নমাজও বেলা শুক্রবারে দিন না জানি, ইটা মাতন চিল্লাইন দৌড়াইন, এর কারণে ইটার দ্বারা আমরা ক্ষতি হয়। কিছু কিছু মহল্লাত আমরা মুরব্বী হলে কিছু জিনিস শিখাই আর ছোট বাচ্চাইন করে বলে কি জানেন, মসজিদের শুক্রবারে নমাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা 1% মানুষ একবারে আগে বারোই যাই গিয়া, আর এক গুঁড়ো মোটামুটি খরইয়া মোটামুটি বারোইয়া মসজিদের উঠানো রৌদ্রর মধ্যে বা গাছর ছায়ার নিচে ধূমপান করা আরম্ভ করে দিলাম, বিভিন্ন গল্প করে। আর ও বাচ্চাইতে দোয়া করা শিক্ষা কিলা, তারাও দেখা যায় মসজিদের বারিন্দাত, কারণ বড় মানুষ বারে আমরাও বারে যাই গিয়া, ইলা আমরা যেন একটা প্রচলন করি দিয়ার বড় গুরু মসজিদের উঠানো দোয়া করিয়ান না, বাচ্চারাও দেখা দেখি তারা আমল করে, এই বাচ্চান্তর হলে আদত হয়ে যাইবার লাগে, ইটা বাচ্চান্তরে শিখাইতা সমাজ কম শুক্রবারে নমাজ পড়িয়া সারা দোয়া করিয়া যাক।
ইলা হয় না কোনো মহল্লা ইলা ওই দেখবা মসজিদ আবার নমাজ চলে অন্য সকল এগুলি লাম টাকা শুরু হয়ে গেছে 70 টাকা আলি চলে আর কেন কিতার লাগে কয়া জানেন আমি একদিন হলে মসজিদে নমাজ বাকি সুন্নত শেষ হন না শুনি সকল এগুলি যা চিল্লানি শুরু হয়েছে বুঝছেন না নমাজ আদায় করা যান না বাকি নমাজ এগুলো দোয়া আল্লাহর ও আমরা খানো গিয়া পৌঁছিছি বুঝবাইছি হই গিয়া পৌঁছিছি ও জমান আজকে মাহফিল আব্দুল আহাদ সাবন টাকা দেখলাম মাগরিবর নমাজের কিছু পরে মাইক চালু হয়েছে নিয়ম হয়েছে যে কোনো ওয়াজ মাহফিল মাগরিবর নমাজের পরে 5-7 মিনিট সময় দিতা বাড়িয়ে ঘরে মানুষ সকল মা বই নকল নমাজত তখন মসজিদও নমাজও তখন নমাজটা শেষ হইতে একটু দম লাগো কোনো জায়গায় দেখবা খালি নমাজ শেষ হইলে গুরু স্টেজ রেডি তকবির দিবার লাগি রেডি দেখবা ফাটাই লাইতে বাকি আর নমাজ একবার তোমায় বুঝতে সময় দিতা এখানোর সময় দিতা শাবানোর চাঁদ দেওয়ার পরে সবে বরাতর নাই এই রাত মাগরিবের পরে ইমাম সাহেব কিছু পূজার মধ্যে দেখলাম ইয়ং জেনারেশনের যারা ছেলেরা তারা দেখলাম বড় সুন্দর সুন্দর পাঞ্জাবি পরিধান করলো বিভিন্ন মণ্ডপে গেল আমরার দেশের যুবক ভাইয়ান সমাজ কম সপ্তাহবারে একদিন পাঞ্জাবি লাগাকুয়া মসজিদও যাকুয়া ঈদের দিন যাকুয়া পাঞ্জাবি লাগাইলে কোনো শরম নাই বাবা এমন একটা ইউনিফর্ম এমন একটা কাপড় আল্লাহর রাসূল ইস্তাকি 1500 বছর আগে বাহির করিয়া গেলা এই ইউনিফর্মের পরিবর্তে সম্মানী ইউনিফর্ম আর পৃথিবীর জগতে আর নাই সব ধর্মে সবাই এটা ব্যবহার করতে পারেন না আপনি পুলিশের খাকি ড্রেস লাগাইয়া আপনি যদি রোডে দিবারেন আপনি আইনত দণ্ডনীয় আপনার অ্যারেস্ট করা হইব পারবান ইউনিফর্ম লাগাইতা জি না আপনি উকিল নাই এমনি খালা কোট লাগাইছেন ঠিক আছে আপনি উকালতির জন্য ড্রেস যেটা আছে অ্যাডভোকেট হকলে লাগাইন টিকেন লাগাইন এগুলা লাগাইয়া যদি আপনি কোর্টে যদি আউরি হাজিরি দেন আইনত আপনি দণ্ডনীয় ম্যাজিস্ট্রেটে যে ইউনিফর্ম ব্যবহার করে এটাও যদি আপনি যদি আউরি ব্যবহার করেন আপনি দণ্ডনীয় এর জন্য আমার নবীজি এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছ দেহকা বড় বড় মন্ত্রী হলে লাগাইন বাদশাহ হলেও লাগাইন রাজা প্রজা হলেও লাগাইন পলিটিক্যাল লাইনের যত আসন সারাই লাগান রাজনীতিবিদ মানুষ যারা আসন সবাই লাগায় আর বিশেষ করিয়া এই পাঞ্জাবিটা সব ধর্মের মানুষের গায়ের মধ্যে লাগায় নবীজি এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছেন এটার মধ্যে কোনো ধরনের আপনার ব্যতিক্রম নাই সবাই ব্যবহার করতে পারে এটা লাগাইলে বলে তুমি আইনত দণ্ডনীয় অসুবিধা নাই কিন্তু এক বুড়োয় ও লেবাস লাগাইয়া ঠগিয়া খায় বুঝাইছে খুবই কিলা হালেকে এই মাদ্রাসার জীবনে গেছইন না ইলা হওয়া যায় মাঝে মধ্যে জীবনে হালেকে মাদ্রাসা তো একদিনও গেছই না বাবা তুমি পাঞ্জাবি লাগাইতা লাগানির একটা সুরত আছে এমন ভাবে পাঞ্জাবি লাগাইছন লাগাইয়া বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আমি আলিম সাহেব হাফিজ চাপ বলিয়া পরিচয় দিছন যেটা পরিচয় দিয়া মানুষরে দুকাবাজি করিয়া জমিনের মধ্যে খাইতরা দুকাবাজি করিয়া যেন খাইতরা এটা কিন্তু বৈধ না অবৈধ হারাম এর লাগি আপনি যদি লাগান নবীজির সুন্নতি লেবাস মনে করিয়া সুন্দর করে কাপড়টা গায়ের মধ্যে লাগায় শুক্রবার দিন আপনি মসজিদের মধ্যে যান বাবা এর জন্য মহিলা জানাইলো আমার আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়ে সুন্দর কাপড় পরিধান করিয়া আমার আল্লাহর ডাকের আমি সাড়া দিলাইয়ার হইয়া মহিলা কি করলো এই মহিলা রেডি হয়ে গেল স্বামীর আদেশ ক্রমে যখন আগুনের মধ্যে জাপ মারছে আগুনটা ছিল তুষার আগুন মানে আংরার মধ্যে জাপ দিছে স্ত্রী স্বামী তখন ডাক্কন দিয়ে ডাকিয়া রাখি লাইছে ডাকিয়া রাখার পরে তার মনের ভাব হইল গে ঘরের বিবি মানে জ্বলিয়া শেষ 3 দিন পরে ডাক্কন সরাইছে দেখিছেন আমার ঘরের বিবির তো কোনো অস্তিত্ব থাকতো না তাই সোনাগুলা হয়তো পাইতাম বাড়ি বকিলে সোনা দেখার লাগে আবার ডাক্কন সরাইছি বুধবাই যে 3টা রুটি খাইতে দেন না হে সোনা টুকাই বুঝা না কোন যায় ডাক্কন সরাইয়া দেখে গড় স্ত্রী জেলা আগ্নির মধ্যে প্রথম পর্যায়ে ফসলা ওলা রইছ আগুন টান্ড হইল গায়ের মধ্যে কাপড় জ্বলল না শরীরের কোনো পশম জ্বলল না শরীরের চামড়ার মধ্যে আগুন লাগলো না যেমনে দেখছে বকিলে দেখে অবাক হয়ে গেছে গড় স্ত্রীর কাছে কইল গো বিবি জীবনে এক ভুল করে লাইছে বলে ভুল খালি আমার কাছে নাই তুমি আল্লাহর কাছে মাফ চাও 3টা রুটি আমি আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাস্তার মধ্যে দেওয়ার কারণে তুমি আজকে তোমার অত আদর স্ত্রী রে তুমি কিভাবে নিষ্ঠুর আগ্নির মধ্যে ফেলাই দিলাই
বাবা লক্ষ্য করুন, 3টা রুটির কারণে মহিলারে আগ্নির মধ্যে ফেলাই দিল। তখন মহিলা উঠিয়া জবাব দিলা, কইলা স্বামী আল্লাহর কাছে মাফ চাও। জানিয়া রাখিও, বিশ্বাস রাখিও, যে মানুষে এক আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহর জাতরে মানব, তারে কোনদিন আগুনে জ্বালাইতো না। আমার বিশ্বাস আগুনে জ্বালায় না, তাই আমারে আল্লাহর যাতে মায়া করছেন, আগুনে আমারে জ্বালাইছে না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদে যখন চক্রান্ত করিয়া আগ্নির মধ্যে ফেলাইছে, ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের পশম পর্যন্ত জ্বলল না। সুবহানাল্লাহ। এখন না, ঠান্ডা না, এখন না। যার কারণে বিশেষ করিয়া মানুষের তুমি তেন খাওয়াও, মেহমানদারি করা, খাওয়াইলে কমে না, এতে কইয়ান না সবসময় খাওয়াইতা। দিল থাকতো ঘরের মা বোনদের বলে স্বামী বৎসর হয়ে গেল গিয়া বাড়িত পড়াশোনা নাই, কিছু মেহমান অখলরে খাওয়াই, ফকির মিসকিন অখলরেও খাওয়াই, প্রতিবেশী গরিব মানুষরে আনিয়া কিছু খাওয়াই। খাওয়াইলে কি হয়, রিজেকের মধ্যে আল্লাহর যাতে কি করেন, বরকত দান করেন। রিজেক আল্লাহর যাতে দিনে দিনে বাড়াইয়া দেন, রিজেক বরকত হইয়া থাকে। আর যদি বিলকুল খাওয়াই না, আপনার রিজেকের দরওয়াজা হয়তো বন্ধ হয়ে যাইব, বরকত উঠি যাইব গিয়া। এর জন্য রাসূলুল্লাহ ফরমান, কালা তুতিমুত তাআম, খাওয়াইও অনাহার মানুষরে। যেগুলো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে খানিফার না, অসহায় ব্যক্তিরে খাওয়াইও, এমনও মানুষরে খাওয়াইও। এটা হইয়া থাকছে ইসলামের মধ্যে বালা। ইখান মনে আনবা না যে ওয়াজ করি আর আমারে বেশ করি খাওয়াইতা, বুঝাইছো জি, ইলা মনে কিচ্ছু আনবা না। যে কোনো মানুষরে, প্রতিবেশী গরিব মানুষরে, ফকির মিসকিন দাওয়াত করছো না, নিয়ে খাবার কয় যতটুকু সম্ভব। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আল্লাহর রাসূলে ফরমায়, আবার ওয়াতাকরাউস সালাম, এক অন্যরে তুমি তান কি করিও, সালাম দিও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো তুমি তান না পাও, তুমি তান সালাম দিও। এটা ইসলামের মধ্যে বহুত বালা একটা কাম। কারণ ইয়া থাকছে মুসলমানরা যখন সালাম দেওয়ার আদত করি রায়, সালাম এমন একটা ইবাদত বাবা, সালামে মানুষের মধ্যে মহব্বত পয়দা করিয়া দে, সালামে মানুষের হিংসা বিদ্বেষ দূর করে। কোন দুশ্মনে যদি আপনার সালাম করে, আপনার মনের মধ্যে আসবো বলে বাইরের মধ্যে হয়তো দিলের মধ্যে আর দুশ্মনী নাই, তাই আমি বাইর লাগিয়ে আবার সম্পর্কটা জাগাত আনিলাই। এর জন্য সালাম করার আদত আমরা করতাম, সালামটা সুন্দর করে করতাম। সালাম দেওয়া সুন্নত, তার জবাব দেওয়া থাকছে গে ওয়াজিব। সঠিক নিয়মে সঠিকভাবে জবাবগুলা আদায় করবা। বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তুমি তার সুন্দরভাবে সালামের জবাবটা লউটাইও। দেখো রাসূলুল্লাহর জামানাত সাহাবায়ে কেরাম হল জীবনী মাঝে মধ্যে পড়িয়া দেখুন জানি, ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরাম হল যেমন আবু বকরের জীবনী কিনিয়া আপনারা গড় রাখুন জানি, দেখবা আবু বকরে তার জিন্দগিটা কিলা কাটাইছেন, বা হজরতে আবু বকর রাসূলুল্লাহর লাগি আদব কতটুক রাখছেন। হজরতে উমর কত একজন রাগান্বিতওয়ালা সাহাবি, এই সাহাবি ইমান আনার পরে আল্লাহ রাসূলুল্লাহর লাগি ব্যবহারটা তান কিভাবে রাখছেন, এটা জীবনী আমরা কিছু পড়ার প্রয়োজন আছে না, না পঞ্চায়েত তা পড়িলে আমরা জীবন ভালো হইব, পরিবর্তন হইব। আসেনি আপনার আর গড় এটা জীবনী হল জি না, মনে হয় নাই, খুব সম্ভব মনে হয় না। এটা আমরা বই কিনি না, পড়ি না আমরা। বাবা লক্ষ্য করেন, জীবনে যারা যুবক ভাইয়াইনুবালা বা মুরব্বী সমাজের যারা চক্ষু এখনো অন্ধ হইছে না, মানে চৌকাবো বালা আছে দেখরা, অবসর সময়ে নামাজ পড়া, কোরআন শরীফ তিলাওয়াত করডা, খরক্কা কোনো বাধা নাই। কিন্তু বিশেষ করে যুবক ভাইয়াইন করে কইয়ার আর মুরব্বী যারা আছেন, যারা চক্ষু এখনো ফর্সা আছে দেখরা, একটা টাইমে কিছু সাহাবী অকলার জীবনী, আউলিয়া কেরাম অকলার জীবনী, মা বন্ধের কিনিয়া নিয়া দেখবা, হজরতে ফাতিমার জীবনী, রাবিয়া বসরের জীবনী, আয়েশা সিদ্দিকার জীবনী, হজরতে খাদিজার জীবনী, তাকে নিয়া ঘরের মধ্যে নিয়া দেন। আপনার ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছে, মেয়েটার নিয়ে এইভাবে ভালো একজন মহিলার জীবনী কিনিয়া দেন। দেওয়ার কারণটা কি? কারণ ইয়া থাকছে একটা টাইমে অবসর সময় বাহির করিয়া সাহাবায়ে কেরাম আপনার জীবনী পড়কা, জীবনে আপনার পরিবর্তন হইব। আল্লাহর রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরাম হলে কিভাবে সুন্দরভাবে জীবন কাটাইলাম, পড়ার প্রয়োজন আছে। ও যুবক ভাই, খেয়াল করেন, আপনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যান গেলে আপনার
প্রয়োজনে টাকা পয়সা খরচ করেন, মিঠাই খান, বিভিন্ন জিনিস খাই না নি? 12 মজা, 12 মজা খাইন না নি আপনারা? 12 মজা খাইন, পাপড় খান, কতটা খানি আছে। খাইতাও বাই খাও, কোনো বাধা নাই। তবে 12 মজা ফুচকা ওটা খাইতে সময় একটু চাইয়া খাইও, এটা দোয়া দুই কম থাকে, ফুন্না ঠেনা এখন খালি বসাই, বুঝেছি? আগে খাইছন ঠিক আছে। তবে আমার 12 মজা দোকানওয়ালা বাইন তোরে যেন শুনিয়া কইতা পারেন আমরা বাঙ্গানিতরা বাইরে, ঠিক আছে আপনি এটা দৌত করিয়া আনছেন, কিন্তু হাতওয়ালা পরিষ্কার রাখতা, সুন্দর করিয়া হাত আপনার দৌত করতা। বিশেষ করিয়া দেখবা এটার মধ্যে অনেক জিনিস পাওয়া যায়, যার কারণে খাইতে বা খাও, কিন্তু বাজারের মধ্যে গিয়া বালা বালা বইগুলা কিনিয়া নিয়ে জীবনে পড়ো, বই আনিয়া পড়ো। আমরা পড়ার আদত খুব কম, আমরা পড়ার আদতটা খুব কম, আমরা পড়ি না। বড় বড় জ্ঞানী ব্যক্তিগুলোর বই পড়েন, বিশ্বের খাস খবর গুলা পড়েন। আপনার ডক্টর জাকির নায়কে যেটা বই লেখছেন ওইটাও আপনি পড়কা। তবে যেটার মধ্যে সন্দেহ আইব ওটা আপনি ছাড়ার চেষ্টা করেন জানি, আলিম অকলর লাগি, জ্ঞানী ব্যক্তির লাগি বুঝন জানি। ডক্টর তাহির আলকা দিয়ে বড় বড় বই লেখছেন এক একটা বিষয় নিয়া, ওটা আপনি কিনিয়া পড়কা। বড় বড় পণ্ডিত হকলে লেখছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাপারে তান একটা বই লেখা আছে, ওটা পড়িয়া দেখবা। বিদ্যাসাগর কেন তানরে উপাধি দেব হইল, লকব দেব হইল, তাইন খেনে বিদ্যাসাগর কিভাবে হইলা, তান জীবনীটা আপনি পড়িয়া দেখকা। বাদশাহ শাহজাহান কেমন ব্যক্তি আসলা, তানও জীবনী বড়। ভারতের অনেক ইতিহাসগুলো আপনি জানতে পারবা। এটা যদি আপনি জানেন না, দেশের খবর যদি বিলকুল জানেন না, বাইরে আপনার জ্ঞান কম থাকবো, আপনি অনেক জিনিস জানা থাকা দরকার। কোনো ক্ষেত্রে কোনো সময় যদি খেয়ার সামনে যদি প্রশ্নের সম্মুখীন হয়, তার আপনি জবাবটা আপনার জীবনে দিয়া যাইতা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে যুবক বায়ান খেয়াল করক্কা, জীবনে ভালো ভালো সাহাবায়ে কেরাম হকলের জীবনী আপনারা পড়ক্কা। জীবন সুন্দর হইব। সাহাবায়ে কেরাম হকলে রাসূলুল্লাহর কাছে কিলা আদব রাখছেন, মাত কথা কিলা মাতিছেন, কিলা চলছেন। এর জন্য রাসূলুল্লাহ বিদাওয়ার পরে হযরতে উমর রে একদিন উসমান গনিয়ে সালাম দিছলা, সালামর তান জবাব পাইছেন না। হযরতে উসমান গনি সালামর জবাব না দেওয়া পাওয়া সত্ত্বেও বিচার দিলাইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া কইরা, ও ভাই আবু বকর, আমার জীবনে আমি একটা জিনিস দেখলাম। বলে কি জিনিস দেখলাই? বলে আমার জীবনে আমি একদিন আমার ভাই ওমর দে সালাম করলাম, সালামর সঠিক জবাবটা কিন্তু আমি পাইলাম না। আবু বকর ওই সময় ওমর রে খবর দিয়া নিকটে নিছর, প্রশ্ন করছেন, ওমর তুমি কেন উসমান গনির সালামের জবাব দিলাই না? হযরতে উসমান গনিয়ে উত্তর, হযরতে উসমান ওমরে উঠিয়া কইলা, ও ভাই, ওমরে কইলা, ভাই আবু বকর, আমার নিজের খানে আমি শুনছি না, যদি শুনতাম ভাই উসমান গনির সালামের জবাব আমি দিলাম অনেক। শুনছি না, গতিকে সালামের জবাব দিছি না। উসমান গনি বিচার প্রার্থী হয়ে গেছেন গিয়া সালামর জবাব না পাওয়ার কারণে, তাই বিচার প্রার্থী হয়ে গেছেন। ওই সময় আবু বকরে ফয়সালা দিলাম, হইলা ভাই আমার জীবনে আমি শুনছি রাসূলুল্লাহ কইছেন, সমাধান দিছেন, কোন মানুষে সালাম করার পরে যদি তার নিজের কর্ণে যদি শুনে না, তাহলে সেই বান্দা কোনো অসুবিধা নাই, গুনাহগার হইতো নাই। আর শুনিয়া যদি সালামের জবাব দেয় না, সে গুনাহগার হইব। তাই আমার ভাই ওমরে শুনছেন না, তবে তাই সালামের জবাব দিলা অনেক। আবার প্রশ্ন করো, ভাই ওমর তুমি এখানে শুনো না, কোন দিকে তোমার ধ্যান ছিল? হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, বলে, ও ভাই আমি ও কারণে শুনছি না, কিছুদিন আগে আল্লাহর রাসূল দুনিয়ার জমিনটা কি বিদায় হয়ে গেছলা, যার কারণে আমি পাগলের বেশে জমিন ঘুরিয়ার, এর কারণে আমার ভাই উসমান গনি সালাম দিছেন শুনছি না, যদি শুনতাম তাহলে আমি সালামের জবাব দিলাম মনে। আরে রাসূলুল্লাহ দুনিয়ার জমিনটা কি বিদায় হওয়ার পরে হযরতে ওমর সাহাবী পাগলের বেশে জমিনের মধ্যে তাই ঘুরিলাম। আরেকজনের সালামের অবস্থায় নিজে শুনছেন না, আরেকজনের সালামর আওয়াজ তাই নিজে শুনছেন না। এর জন্য সালামর আমরার আদত হইতো সালাম করার পর হইল গিয়ে মুসাফা। আমরা মুসাফা করি, খেওয়ালা খালি সোয়াই খেয়ে আছে এক হাত দিয়ে খালি জাগরা একটা ধরি হলা না। হ্যাঁ, মুসাফার আদত করতা, মুসাফা করা কিতা বলে মুস্তাহাব, কেউ কইছে সুন্নত, সুন্নতে ইস্তেহবাব, মুসাফা করার আদত করক।
মুসাফা যখন করবাম, এক মুসলমান আর এক মুসলমানে মুসাফা করতে সময় গিয়া দোকান হাত লাগাইয়া বুড়ি আঙ্গুল দেওয়ালা চাপা মারবা, ওখানো একটা রগ আছে ওনা চাপা পড়তো, সামান্যতম একটা জাকরা দিতা। আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামকলার কইলা, ও মরা ডালটা তুমি তান লও চাইন। একটা ডাল কাটার পরে ফাতাগুলা শুকাই যায়, তখন রাসূলুল্লাহ মরা ডালটা হাতর মধ্যে নিয়লা জাড়া মারছন, ফাতা সারা জড়িয়া পড়ি গেল। ইয়া রাসূলুল্লাহর মানে কি? আল্লাহর রাসূলে ফরমায়, যখন আমার উম্মত হলে এক অন্য যখন সালামর পরে তারা মুসাফা করে, মুসাফা করার পরে এইভাবে দোকান হাত দিয়ে সামান্য যারা মারন, যারার লগে লগে তাদের সগীরা গুনাহ এইভাবে ফাতা জেলা জড়িয়া পড়ছে, সেইভাবে সগীরা গুনাহ আবার সেইভাবে জড়িয়া পড়ে। সুবহানাল্লাহ, খুশির সংবাদ না এখন যায়, সগীরা গুনাহ দুইয়া পড়ে জড়িয়া পড়ে। ও ওয়ালা যে গাছের পাতা যারা মারলে জ্বালা পড়ে, মরা ডাল যেটা আছে ওভাবে সগীরা গুনাহ মানে জড়িয়া পড়ে। কত সব আমরা মুসাফা করার আদত করি না। তবে এক জিনিস খেয়াল করবা, মুসাফা করতা এখন অন্য আপনার 80 জনে যদি অনেক মৌলানা সাবল লাগে, উজান্ডি সাবল লাগে, মুসাফা করার লাগুন, সময় নষ্ট হইবার তান্ডে হেরান করাই দিবে। বুঝাইছেন নিমা? সময় যাইব নষ্ট মানে হেরান করাই দিবা। বড় এক বুজুর্গ আইসন, বড় এক সাহাব আইসন, এর লাগে মুসাফা হালকা পাতলা, যেমন ও এক সাহাবর লাগে দেখা হয়েছে, ও এক বাইল লাগে, ও এক মুরব্বির লাগে দেখা হয়েছে মুসাফা করার। আর বড় এক সাহাব আইসন, বুজুর্গ আইসন, সারা যদি মুসাফা করাত লাগি তে কষ্ট দিলাইবা, কষ্ট হয়ে যাব গিয়া। এর লাগে সারাই মুসাফা না আলাদা তাকে সালাম করে দেখা, আলাদা তাকিয়া মুসাফা না করে খালি সালাম দিলাক্কা, বাস হয়ে গেছে গিয়া। সারা কিন্তু মুসাফা করা যাইবে না। আল্লাহর বন্দেগান, যার জন্য বিশেষ করে আমি সালাম সম্পর্কে এতটুকু আলোচনা করলাম, সালাম আমরা মসজিদের মধ্যে নমাজও গিয়ে আমরা নমাজ পড়তে সময় করি, ঘরের মধ্যে নমাজ পড়তে সময় সালাম করি না। এখন নমাজের ভিতর থাকা অবস্থায় যদি কোনো বান্দায় যদি অন্যরে সালাম দিলেন বা কেউ সালাম দিছেন তাই আলেক লইলেন, সালামের জবাব দিলেন, এই বন্দার নমাজ ফাসিদ হয়ে যায়। আর নমাজের ভিতরে এক জায়গা সালাম দেওয়া লাগে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজিরে নামাজের ভিতরে সালাম না দিলে এই নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল নাই। নামাজ থাকি ফারিক হওয়ার সময় সালাম দেই, ডাইন দিকে আমরা সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইলি না, বাম দিকে আমরা সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন সাইতা কোন দিকে বলে ডাইন দিকে সালাম ফিরাইতে ডাইনর খান্দের দিকে আপনার চক্ষুর নজর ভরত, ধ্যান ভরত, বাম দিকে ওলা খান্দর দিকে সাইতা। আমরার দেশ কিছু মানুষে সালাম ফিরাইতে সময় খালি মসজিদের দেওয়ালর দিকে জানালায় বাইসান, বুঝাইছেন নিবা? হো বাইসাইবা খালি আগে দিয়া বাইবা, কতজন ডাইনে দিয়া আসন গোনা তো লাগি যায়, ওলা হালত না। ডাইনে দি সালাম ফিরাইতে ডাইনর খান্দ আর বাম খান্দ। কবরিস্তানও গেছেন গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুর কইয়া ডাক দিছ, ইয়া আল্লাহ এরা তো মরি গেছেন গিয়া, এরা সালাম দেওয়া কিতা জায়েজ আছে? একজন ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলা, জানতে চাইলা, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে কোন জিনিসটা ভালো? আল্লাহর রাসূলে ফরমায়েন, কালা তুতইমুত তুআম, খাওয়ানি যেটা মেহমানদারি করা, এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাজ। ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম হইল গিয়া মানুষের খাওয়ানি। খাওয়ানি কইতে একবারে সারা খালি করিয়া খাওয়াইল তাই কেন নাই, মানুষের খাওয়ানি মেহমানদারি করা। আপনার বাড়ির মধ্যে একজন মেহমান গেছেন, একজন মেহমান কি আপনার বাড়ির মধ্যে উপস্থিত হইছেন, বাইরা যে কোনো জায়গার তাকিয়া সেই মেহমান নওয়াজি আপনি করেন, যতটুক সম্ভব আপনি মেহমানদারি করবা। কারণ এত আছে কোনো মেহমান যাবার পরে বলে মুরুখ কাটিয়া জবাই করিয়া বালা করি খানি বানাইয়া খাবাই বলে না না, মেহমান কুদার তো আপনার বাড়ির মধ্যে গেছেন, যেটা আছে ঘরের মধ্যে রেডি, যেটা আছে ওটা দিয়া গে মেহমানের ক্ষুদা নিবারণ করবা, যেটা আছে আগে ওটা দিলা, যেটা বারণ যেটা সহজ হইব ওটা দিয়ে আগে মেহমানের ক্ষুদা নিবারণ করন। মেহমানদারি করা, মেহমানদারি করলে খাওয়াইলে কমে না। কোনো কোনো গ্রামও আছে ওয়াজ লাগলে আলিমগল নিতা মায়ের লাগি যায়।
বুঝাইছেন মেহমানদারি করতে খেয়াল আছে এরা বুঝন যেন খাওয়াইলে সব ওলা ওলা ইলাও আছে কোনো পরিবারের খেও আসন কইতরা না আমি পারতাম না আমার অকাত নাই আছে এর ঘরে গছিত্রা না খেও আসন কোনো স্বামীয়ে ডরাইয়া গরর বিবি ডরাইয়া খানি গছিত্রা না ইলা কিছু দারোয়ান মুখা জল্লাদ মুখা দারগা মুখা কিছু মহিলা অকল তখন খাম পাইছো না নিবেশা অকল খানি গচ্ছ ইলা ও রানি পঞ্চায়েত ডরাইয়া কইতরা বাড়ির তো গরম খানি যদি দুইজনের গছিয়া যায় তে বাড়িত আগুন উঠি যাব ডরাইয়ার বা বাইনতে ডরাইয়া খানি গছই না বাড়ির দারগাম কথা হল জানিয়া রাখবা আল্লাহর বান্দেগান সংসার সুখের হয় রমণীর গুণে যে ঘরের মহিলার দিল বালা থাকবো খুলুসিয়ত ওয়ালা থাকবো আল্লাহ ওয়ালা যে ঘরের মহিলার দিল থাকবো এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব স্বামীর জিন্দেগিতে উন্নত হইব রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবা আল্লাহর বান্দেগান এর জন্য আমি দিল বালাওয়ালা একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা লেখছেন বলে আল্লাহর এক বান্দা আসলা খুব বেশি শক্ত মানুষ আসলা ইলা তখন মাঝে মাঝে কিছু মানুষ দৌড়ো তখন ফকিররে দিতে মাদ্রাসায় দিতে মসজিদও দিতে খালি বকিলি খরচ ইলা হওয়া যায় মাঝে মধ্যে আমি যেন নসিহত করি আর যেন আপনার গাঁও তোলা বকিলিকান হওয়ার উদ্দেশ্য নাই মাঝে মধ্যে ইলা ভাইবা খুব দড় মানুষ থাকি জানিলা তো বকিল মানুষ তা হয় ঘরের বিবিয়কলরে কইবা আউরি খানিতে পারতা না কোনো জিনিস খরচিতে পারতা নাই আর হিটো হইল গিয়া কোনো ঘর কোনো মহিলা আসন যে খুব দিলওয়ালা মহিলা তা হয় খুব বালা মহিলা হল তখন খালি আল্লাহ আসতে আল্লাহ রাস্তার মধ্যে হয় রাত খরনেওয়ালা তখন তে কৃপণ ব্যক্তি বকিল ব্যক্তি তানগর স্ত্রীরে কইলা গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে এটা আউরি তুমি খরচিবাই না আউরি খেয়রে দিবাই না যদি দেও তাহলে তোমারে আমি তালাক দিলে কিতাব লেখছো মেয়েটা তালাক পর্যন্ত দিলে এমন শর্ত করছে যাই হোক বকিল ব্যক্তি বাড়িতে কি বাড়িয়ে গেছে গিয়ার ও দিন ভিক্ষুক আইছে বাড়ি ভিক্ষুক জানি না বাড়ি ভিক্ষুক বাড়িতে গেছে যাওয়ার পরে এই মহিলা 3টা রুটি দিলাইছে যে বকিলে কইছেন কিচ্ছু দিবাই না খাইবার কিচ্ছু দিবা তালাক দিলাই মহিলা দেখা যায় বেটিয়ে দিলাইছেন 3 খান রুটি ভিক্ষুক সম্পর্কে দোকান মাতি কোন সময় ভিক্ষুক আপনার বাড়িতে আমার বাড়িতে গেছেন আমরা কিছু মানুষে হয় ভিক্ষুকরে সালর তলে ভিক্ষা দিও না হই না নি কোনো সময় এখন ভিক্ষুকরে সালর তলে ভিক দিও না এটা ভুল এটা আমরার লাগে নিষিদ্ধ নাই ভিক্ষুকরে অবহেলা করতে না সালর তলে ভিক দিলে গরিবি আয় না এটা বেহুদা খাওয়াত বসছি এখন ভিক্ষুক আইছে আমরা খাইয়া আরি বাদে দিমু তবে হইত্র না বলে খাইতাই নি রুবু খাইয়া আনলে ভিক্ষুকরে জলদি তারে বিদায় দাও ভিক্ষা দিয়ে আরো 3 বাড়ি আটিতে পারবো ভিক্ষুক এটা হইলো অন্য ধর্মের যারা আসন তারা এইগুলা পালন করে তাদের শাস্ত্রে আছে আমরার লাগে এটা নিষিদ্ধ নাই খাওয়ার বেলায় দেখা সালর তলে দিলে কোনো বাধা নাই এর জন্য আমরা দিতাম পারি কোনো বাধা নাই ইলাও কোন ধর্মের মানুষ আসন রাইট ঠেকা না গেলে ঠেকা দিতা না কইবা রাইট আমরা ঠেকা দেই না মানা আমরার লাগে কোনো নিষেধ নাই রাইট দিতে পারবা কোনো বাধা নাই কন্যা নিয়ে রাইট ওগার তলতেই মুরুখ দিও না বা মুরুখও বুঝিন কিতা ঠাঠা পড়ি যায় বরকত উঠি যায় ওলা নানি রাইট করতে টেকা দিও না বরকত উঠি যায় জি না এটা আমরা বিশ্বাস করতাম স্বামীর অবস্থানে রেজা ওখানে দেখলাম এখান বহুত ফাজাইল গল আছে আমলিয়তর ওখানে দেখলাম টেকা লইতে সময় লেনদেন করতে সময় যেমন আমি ওলা টেকা একজনের কাছ থেকে লইতে সময় যে কোনো সময় টেকা সোনা রূপা বালা লইতে সময় কইতা বিসমিল্লাহির রহমানির রহিম আর দিতে সময় কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইতরা ইলা যদি কেউ আমল করে এই মানুষের হাত থাকি টাকা পয়সা কোনোদিন ছাড়ত না হাত খালি হইতো না সুবহানাল্লাহ তবে দিতে সময় ইন্না লিল্লাহি গো আস্তে আস্তে পড়িবার না মানুষ রাই যাবা বুঝাইছে যদি ও জুরে টাকা দিতে সময় ইন্না লিল্লাহি মানুষ হবে ইয়া আল্লাহ আমার কিতা মরণের কিছু আইও না কিতা বুঝাইছেন আস্তে আস্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া টাকা দেন জানি তো জীবনে টাকা পয়সাতে একটা বরকত থাকবো হাত খালি হইতো না খেয়াল করছেন নিমা হাত খালি হইতো না ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া ভিক্ষুক সম্পর্কে আমি সামান্য আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই বাড়িতে কোনো ভিক্ষুক গেছে দেরি করবা না ভিক্ষুকরে কোনোদিন খালি হাতে ঘুরাইয়া দিবা না অসহায় ব্যক্তি সে ভিক্ষা করে আপনার বাড়ির মধ্যে গেছে
যতটুক সাধ্য আপনি দিয়া দিন, কোনদিন ভিক্ষুকরে আপনি নারাজ বানাইয়া ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাত এমন এক জাত, আইস বাদশাহ খাইল হকির, আল্লাহ আপনার ভিক্ষুক বানাইতে বেশ সময় লাগতো না। লাগবো নি কোন চায়? জি না, ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবেন। সেই কৃপণ ব্যক্তির বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার পরে মহিলা 3টা রুটি আল্লাহ ওয়াস্তে দিলাইছেন। রুটি লইয়া ভিক্ষুক যখন যার, বকিল ব্যক্তি কি করছে, সামনে হঠাৎ পড়ে গেছে গিয়ে বাড়ির সামনে, কইল তোমারে রুটি খেয়ে দিছে বলেও বাড়ির মালিকে দিছ। গরম হইয়া বাড়িতে গেছে গিয়া স্বামীর কাছে খুব রাগান্বিত অবস্থা জানাইল, গো বিবি নিষেধ করলাম তুমি খেওরে কোনো কিচ্ছু দিতাই না, আমারও সাক্ষাতে কেন আজকে তুমি রুটি দিলাই? বলে আমি একজন অসহায় ভিক্ষুকরে আমি আল্লাহ খেওয়াস্তে আমি সাহায্য করছি। স্বামী তখন কইল তুমি খালি আল্লাহ ওয়াস্তে আল্লাহ ওয়াস্তে খাও, আজ দেখতাম তোমার আল্লাহ নি তোমারে বাঁচাইতে পারন, আজ দেখতাম তোমার আল্লাহ বাঁচাইতে পারন, আজ তোমার আল্লাহ বাঁচাইতে পারননি। হইয়া কি করছে, এমন নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে, জ্বালিয়া রেডি করিয়া ঘরের বিবিরে কইছে আজ তোমার আগ্নির মধ্যে ফালাইয়ার, দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারননি। ও সময় মহিলা কইলা কোনো বাধা নাই, যেহেতু আপনি আমারে হইতে আগ্নির যাইম। তখন মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইল, গলার মধ্যে সোনা লাগাইল, খানের মধ্যে দুলা লাগাইল, রেডি হইল, স্বামীর আদেশ ক্রমে আগ্নির মধ্যে জাপ দিয়া পড়ত। যখন স্বামী আদেশ করলা, মহিলা তখন জাপ দিতা। স্বামী কইলা গো বিবি তোমার গায়ে এত সুন্দর কাপড়, গলার মধ্যে সোনা, ই অবস্থায় তুমি কিলা আগ্নির মধ্যে পড়তাও? গুলা খুলো। বলে না না স্বামী, এগুলা আমার সম্পদ, আমি আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ার আমার আল্লাহর সামনে যাইতে সুন্দর কাপড় লইয়া সুন্দরভাবে সাজিয়া আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহর দরবারে হাজিরি দিতাম, আমার আল্লাহর সামনে হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হালতে আমি হাজিরি দিতাম, সুন্দর অবস্থায়। আমরা আল্লাহর কাছে হাজিরি দেই, আল্লাহর ইবাদত করি, মাঝে মাঝে আমরা কাপড় এগুলো বেশি পুরানা থাকে, বুঝাইছি? শুক্রবারে কাপড় পুন্না থাকে না, নিকল যায় জয় জয় পুরানা কাপড়, ও তার লইয়া আমরা সারা নমাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসীর লেখছেন শুক্রবার দিন 60টা সুন্নত আছে বাবা, এই 60টা সুন্নত আমরা আদায় করার আমরা চেষ্টা করতাম। শুক্রবার দিন কয়টা সুন্নত? 60টা। মনে থাকবো না, হিগু না হিগু 4 গোসল সুন্নত, হিটই লোকে 4 গোসল সুন্নত, শুক্রবার দিন 60টা সুন্নত। 1 নম্বরে আনছেন শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করাইয়া তাকছে গিয়া সুন্নত, সুন্দর করিয়া শুক্রবার দিন গোসল করকা। 2 নম্বরে শুক্রবার দিন মানে বালা খুশবুদার ভালো কাপড় লাগাইতে আপনি সুন্নত। আর 3 নম্বরে তাকছে হাটিয়া মসজিদে যাবই লগিয়া সুন্নত। আর 4 নম্বর ইমাম সাহেবের পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হইয়া নামাজ পড়ার একটা সুন্নত। সেই 60টা সুন্নত আমরা কি করতাম শুক্রবার দিন, যদি সম্ভব হয় বাবা জানিয়ে রাখতাম, আমরা আদায় করার চেষ্টা করতাম। এর জন্য বিশেষ করিয়া জুমার দিন হোক অন্যান্য ওক্তে হোক, মসজিদে যখন যাইতাম নামাজ পড়ার হালতে, বিশেষ করিয়া শুক্রবার দিন ঈদের দিন এবং ঈদের দিন সমাজ আমরা সারায় ভালো পবিত্রময় কাপড় পরিধান করিয়া আমরা নামাজের জন্য রওনা দিতাম। যুবক ভাইয়ের খেয়াল করক, আমরা যুবক ভাইয়ানতে পাঞ্জাবি কিছু পরিধান করা আরম্ভ করক। সমাজ বাইরে শুক্রবার দিন পাঞ্জাবি লাগাইয়া মসজিদে নামাজও যায়, নবীজির সুন্নত মোতাবিক একটা কাপড় লাগাইয়া যাক, কারণ পাঞ্জাবি পরিধান করলে কোনো শরমের ব্যাপার নাই। পাঞ্জাবি লাগাইলে মানুষে আপনার মেসাব হইতা নাই, পাঞ্জাবি লাগাইলে মেসাব হই দিবা জি না, পাঞ্জাবি লাগাইলে কে শরম দিলাইবা? জি না, কোনো শরম নাই। আজ থেকে 2-2.5 মাস আগে সনাতন ধর্মের বহু বড় একটা উৎসব গেল, এটা আমরা কিছু জানার দরকার আছে না? না দরকার আছে। তার জন্য সালামের আদত হইতো আমরা মুসলমান হিসাবে এক অন্যরে দেখা মাত্র আমরা সুন্দর করিয়া সালাম আদায় করে লইতাম।